যে মাথা এরকম মনিরুল এরকম করে বিয়ে মনের গিফটটা মনিটাকে এইটা দেবো, এইটা বলবো, এইটা। তো ওকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আমি টুসি, তোমরা দেখছো দেবু টুসি ব্লগস। তো দেবু আছে ডিউটি থেকে এই ফিরেছে জাস্ট, আর ব্লগটা এখন থেকেই শুরু করছি। এখন বাজে 12টা, আর আমার শরীরটা খারাপ, গলা শুনেই বুঝতে পারছো। দু তিন সপ্তাহ ধরে এখনো শরীর ঠিক হয়নি, যত দিন যাচ্ছে তত যেন বেড়ে যাচ্ছে। আর এখন প্রচুর কাজ, এই যে লাপালাপি চাপাচাপি করে তাতে এই হাগু করে খাটের তলায় চুপ করে বসে পড়েছে। আর মা এখানে সন্ধ্যেবেলা পিঠে করবে, তার তরকারি করছে, তরকারির পিঠে করবে। দু রকম হবে, ডালের আর তরকারি। ডালটা আমি করেছি, মা তরকারিটা করছে। আমি আমি ঠিকঠাক তরকারিটা করতে পারি না, এই জন্য মাই করে। আর দেবো গেছে এখন ডোগর হাগু ফেলে চান করতে, আর আমি এই যে ঝাঁটা নিয়ে এখন ঝাঁট দেবো। ঘরদোরের অবস্থা দেখো, চারিদিকে লোমে লোম, চারিদিকে লোমে লোম। এই যে এই বদমাইশটার যখন যেমন সময় পাচ্ছে তখন তেমন কান চুলকাচ্ছে, পিঠ চুলকাচ্ছে, আর লোমগুলো ঝরে ঝরে পড়ছে। না যাওয়ার কি আছে, যাদের বাড়ি কুকুর থাকবে তাদের বাড়ি একটু লোম থাকবেই, তাই না? যাদের বাড়ি কুকুর আছে তারা অবশ্যই জানো যে কুকুর থাকবে মানে কুকুর আছে মানে লোম একটু থাকবে। এবার নিজেদের উপর ডিপেন্ড করছে, খাবার দাবার বানানোর সময় বা রাখার সময় ঠিক করে রাখতে হবে, খাওয়ার সময় দেখে খেতে হবে। কারণ কি, লোম হয়তো খাওয়া খুব একটা ভালো নয়, কিন্তু নিজেদের হয়তো একটা আধটা চলে যেতেই পারে, কিন্তু কুকুর থাকলে লোম থাকবেই। এটা মানে জ্ঞান নয়, এর সত্যি কথা, এটা জ্ঞান নয়। মা বলছে জ্ঞান, কিন্তু এটা সত্যি কথা। কুকুর থাকবে মানে লোম থাকবেই। কেউ যদি বলে যে না না আমাদের কুকুর আছে কিন্তু বাড়িতে কোনো লোম নেই, এটা কেউ মানবেই না। তো যাই হোক, আমার এখনো চান হয়নি, আমি ঝাড়টা দিয়ে দিই, তারপরে চান টান করবো, করে তারপরে তোমাদের সাথে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। চলো, এই ডিউটি থেকে ফিরে যাওয়ার চান হয়ে গেছে, আর এখন তো খেতে দেবো। একটা হয়ে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে। এই যে মাম হাত তুলে ফেলেছে, আর ওখানে মাংসের ঝোল হয়েছে তো ওকে এখন ভাতটা মেখে দিয়ে খেতে দেবো। খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। একটা বেজে গেছে, টাইম হয়ে গেছে, খেতে দিতে হবে। ঝোলটা তুলে দাও। তোমার পিঠের তরকারি করছে এখন, করুক, খেতে দিই আমি। ফাইনালি আমার ভাত মাখা হয়ে গেছে, এখানে টস টস করে লাল পড়েই যাচ্ছে। যতক্ষণ না বলবো খাবি না, যতক্ষণ না বলো ততক্ষণ খাবে না, চুপচাপ বসে থাকবে। একদম ভদ্র ছেলে, বলো বলো। হ্যাঁ, গজব বেইজ্জতি है। তোমরা তো দেখলে দৌড় খাওয়া হয়ে গেছে, আর আমার খুব খিদে পেয়েছে, কারণ কালকে সেই রাত্রেবেলা খেয়েছিলাম, আর এখন বাজে দুপুর 2টো। তো প্রচণ্ড খিদে পেয়েছে। খাবার আছে ভাত, শাক ভাজা, এটা কি ধোকা, কিসের ধোকা জানি না, ডাল না কিসের ধোকা, আর এখানে ডাল। এই দিয়ে ভাত খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। খেয়ে নি। আর মা টুসি খেতে বসবে এক্ষুনি। তো আর একটু কাজ করছে, কাজ ছাড়া হয়ে গেলে তারপরে খেতে বসবে। আর আমার প্রচণ্ড খিদে হচ্ছে, আর থাকতে পারছে না। লোকে ধোকা খেতে চায় না, আর আমরা ধোকা খাচ্ছি। এই যে ধোকা, এ তারপরে কি? হ্যাঁ, তুমি আর নাটক করোনি। লোকে ধোকা খেতে চায় না, আর আমরা ধোকা খাচ্ছি। আর রান্না করে ধোকাকে রান্না করে নিচ্ছি, সালা জোকে নাই সালা। তো এখন বাজে বিকেল 4টে, এই 4টে কি, তো এখন বাজে বিকেল 5টা। আর এই যে ঘুম থেকে উঠলাম, আর এদিকে ছানাপুনরা পড়তে চলে এসছে, ও পড়াতে বসে গেছে। আর সঙ্গে কি খাচ্ছে, কি ওটা বেদানা খাচ্ছে। তাই একজন দেখে বেঁধে রেখেছি, নাহলে লাফালাফি করবে, এদের সাথে গায়ে লাফাবে। আর এই যে একজনের হাত ভেঙে গেছে, দেখি ভাঙা হাত দেখি। তো পাখির হাত ভেঙে গেছে, দীর্ঘ 3-4 দিন পর পড়তে এসেছে। আজকে ঘরে রেস্ট নিচ্ছিল। এখন ভাবছি আমি 3-4 দিন 4-5 দিন
4-5 দিন পর পড়তে এসছে, আজকে শুক্রবার, আজকে পড়তে এসছে, কালকে শনি রবিবার ছুটি, আবার সোমবার পড়তে আসবে। তো ডোকে নিয়ে একটু ফাঁকের দিকে যাবো ভাবছি, দেখি ডোকে নিয়ে বাইরেটা বেরোবো ভাবছি, বাইরে যাবো, কিন্তু এত কিছু খিদে পাচ্ছে। টুসিকে জিজ্ঞেস করলাম কি খাবার আছে, বলছে চিবিয়ে খাবার। আমি বলছি হ্যাঁ, বলছে আমাকে খাওয়া। তা শুনে ওই যে ওরা হাসছে, কি বলবো, ওর এই প্রত্যেক দিন বিকাল বেলার বায়না কিছু খাবার আছে, বার করে করে চানাচুর খাবে, আর সন্ধ্যাবেলাটা হলেই বলবে আমার বুক জ্বালা হচ্ছে, এই করছে সেই করছে বলবে, চানাচুর ফানাচুর গুলো খাবে আর ওই করবে। এখন বলছে আমার খিদে যাচ্ছে, তা কি বলবো, চিবিয়ে ওর মতো আমাকে খাও। পুরো মনটা ভেঙে গেল। আগে ডোকে ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে খাবো। আর এই ল্যালা করছে না, এই মাত্র তুমি কি খেলে বলো, করছে না, এই মাত্র কি খেলে, কি হয়েছে, এই মাত্র তুমি এই বেদানা আমি ছাড়িয়ে দিলে 2-4টা খেলে যাই, তারপরে ফ্রিজ থেকে বার করে মিষ্টি খেলে, সন্দেশ খেলে, তারপরে আরো কি স্ন্যাক্স চাই তোমার? একটু মুখরোচক কিছু হলে ভালো হতো। তো বললাম আমি এই বেদানা খেয়েছি, মুখ মিষ্টি হয়ে আছে, চিবিয়ে খেয়ে নাও। এই বেলটা বার করেছে, আর এটা দেখে ডোগর উত্তেজনাটা দেখো, আমার বাঁধ আর নিয়েছ বাইরে। আরে বাবা, নে না রে আমায় নে না রে, ছ না রে, তাড়াতাড়ি চ, হ্যাঁ পড়া, আমাকে পড়া, তুই আমায় দে আমি পড়ে নিচ্ছি, ওটাই বলছে, বলছে তুই আমায় দে আমি পড়ে নিচ্ছি, তুই বড্ড দেরি করছিস। ওরে বাবরে, ওকে দাঁড়াতে বললে কি দাঁড়িয়ে পড়বে নাকি এখন? অতটা বাধ্য ছেলেও নয়। না তাড়াতাড়ি গলি না। হ্যাঁ, তুমি সুযোগে সদ্ব্যবহার করতে পারো না। হ্যাঁ, ডবল গোল খাইয়ে দিল, লেগে যাবে পায়ে। গলে নিচে তাড়াতাড়ি না। হ্যাঁ, গুড জব। এই যা, ফসকে গিয়েও গেল না। বাবার অবস্থা দেখো, একটা বাচ্চা ছেলেকে সামলাতে পারছে না। ওকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি রাস্তায়, এই যেদিকে বেরিয়েছি ওদিকে আমাদের শ্মশান, আর এখানে বসে বসে পাতা খাচ্ছে, চোখ টানাটানি করছে, দেখো না। চলে যাও, কিছু করবে না। চ এদিকে, চ শুধু এদিক ওদিক। বস এখানে, বস। তো এই যে মালা আমাকে টেনে নিয়ে যাচ্ছে, এই তো এই মাল আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আমি ওকে নিয়ে যাবো কোথায়? ও আমাকে ঘুরতে নিয়ে বেরিয়েছে। আর এত মতে যখনই খড়গাদা পোস্টার দেখতে হবে সেখানেই মুতবে। চ আর লাঠিটা নিয়ে বেরোনোর কারণ, এত বাইরের কুকুর আছে আমাদের দিকে, মানে দেশি কুকুরগুলো আছে, ঝগড়া লেগে যাবে। এ তো দেখে তাদের উপরে এত চেঁচায় তারাই ভয়ে চলে যায়। তাও লাঠিটা নিয়ে বেরোনো একটা সেফটি। ও তো ঘরে যাবি? কে এটা? ও অর্কর ভাই না? হ্যাঁ, নিয়ে যাবি একে নিয়ে যাবি?
চ চ। তো ঘুরে চলে এসছে, হাঁপিয়ে গেছে, বলো হাঁপিয়ে গেছি, জল দে, জল দাও, বল জল দাও, হাঁপিয়ে গেছি, জল দাও গো, বাইরে ঘুরে হাঁপিয়ে গেছি, জল দে জল দে, হাঁপিয়ে গেছে, খুব হাঁপিয়ে গেছে। ওইটা ও ঠিক আছে, এখন জল খাক, জল খেয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। জল খাক, মা ওদিকে পিঠে করছে আর এদিকে ছাপলো মাছ, দেখো এ দেখো কেমন সে অনেকে বিয়ে করতে যায় মাথায় এরকম মনিরুল এরকম করে বিয়ে মনের গিফটটা মনিটাকে এইটা দেবো, এইটা বলবো এইটা পরে বিয়ে করতে যেতে। দেখে নে। আর এদিকে মা গুড়ি মারছে, পিঠে হবে আজকে আমাদের পিঠে হবে, ঝাল ঝাল তরকারি পিঠে। কিসের পিঠে হবে? ফুলকপির তরকারি ঝাল ঝাল করে আর মসুর ডাল। তো এই যে এখানে তৈরি রয়েছে, ওগুলো এখন ওখানে পুর করবে মা, আর এই যে ইনি দুজনে মিলে পুর করবে, করে ওর ভেতরে এইগুলো দেবে, দিয়ে পুর পিঠে হবে। আর আমরা খাবো প্রতিবারের মতো, তাই তো? আমরা খাবো আর তোমরা দেখবে। তো চলো হয়ে যায়, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ডান, এখন নামাচ্ছে মা, সব পিঠে হয়ে গেছে। এইটা হলো শেষ ব্যাচ। আপনার কি বক্তব্য আপনার? ওনার খাবার টাইম হয়েছে, আপনি খেতে দিন ওনাকে। বাবুর্চি খেতে দিই, তারপরে আমরা পিঠে খাবো আর তোমরা দেখবে। এরম বলুনি সবাইকে সবসময়, দেখবে রাগ করবে যখন গাইজরা, তখন তোমার সাবস্ক্রাইব করো, রাগ না করে। চলো আমরা মজা করা, হ্যাঁ এটা মজা করা, এটা কড়া মজা, কোড়া মজা, কস ভাই এরা একেবারে খাওয়া শুনে দেখো। এটা কস ভাই দিয়ে কোড়া মজা। যে উঁকি ঝুঁকি মারছে আমাদের ডোগো কুমার, ইনি মেন। এর জন্য পাত্রী চাই, কেউ যদি পাত্রী চাই নয়, পাত্র চাই। পাত্র চাই? হ্যাঁ পাত্র, যখন পাত্র মানে ছেলেরা নিজের জন্য অ্যাড দেয় তখন পাত্র চাই লেগে খবরের কাগজে। তো রাত হয়ে গেছে, এখন আবার শোবার টাইম। শোবো, এই যে দেবো মশারি টাঙাচ্ছে, বিশেষ কাজল। খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, খেয়ে দিয়ে নিয়েছি। তোমাদেরকে খাওয়া দাওয়াটা দেখানো হয়নি, জানো আজকের মেনু কি তোমরা। পিঠে খেয়েছি আর অল্প করে মানে এক কাল মুড়ি খেয়ে জল খেয়ে এবার শোবো। রাত্রিবেলা 10টা-11টা বেজে গেছে, আবার সকালবেলা উঠতে হবে। তো ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে। এখনের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হবে নেক্সট ভিডিও।